যে সমস্ত ভাই বোন খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যত বড়ই কঠিন বিপদ আসুক না কেন, আপনি যদি বিপদের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন। একেবারে পরীক্ষিত আমল। পাশাপাশি আমি আরেকটি ছোট্ট আমলের কথা শিখিয়ে দেব। যদি নিয়মিত ইখলাসের নিয়তে সে আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনার অনেক অনেক ঋণ আছে, নো প্রবলেম, আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনের ভেতরে ধনী বানাবেন। আপনার ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন ইনকাম করে, তাদের ইনকামের মধ্যে রব্বুল আলামিন বারাকা দান করবেন। তারা যা ইনকাম করবেন সেগুলো দিয়ে আপনি অনেক অনেক সুখী থাকতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষদেরকে পাঠিয়ে দিয়েছেন, সকল মানুষ কিন্তু গরিব, সকল মানুষ কিন্তু ফকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা নিজে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, তোমরা সবাই গরিব, সবাই ফকির, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ একজন ধনী। আমরা অভাবের মধ্যে থাকি, আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি, আমাদের এবিলিটি কমে যায়, আমাদের চাকরি চলে যায়। আমরা যখনই অভাবের মধ্যে পড়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। সকল মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, তোমরা ফকির, তোমাদের চাহিদা কখনো শেষ হবে না। কেননা এজন্য তো প্রমাণ হয়, করোনাকালীন সময়ে দেখা গেছে নেতার কাছে গরিব মানুষের জন্য কিছু জিনিস বরাদ্দ পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু ওই জিনিসগুলো দেখা গেছে তাদের খাটের নিচে। তার মানে আমি এজন্য এই কথাটি বলছি, নেতার যা প্রয়োজন কর্মচারীরও তা প্রয়োজন। কর্মচারী যা খায়, নেতাও তাই খায়। তাহলে অ্যাটলিস্ট এখান থেকে পরিষ্কার, পৃথিবীর সকল মানুষ কিন্তু গরিব, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, তিনি ধনী। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহর কাছে যতই চাইব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যেমন এক বুজুর্গ বলছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, বিশ্বাস নিয়ে দোয়া করেন। এক বুজুর্গ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, হাত তোলার জন্য যেহেতু তৌফিক দিয়েছেন, কি বলতেছেন? আল্লাহ, আপনি যেহেতু হাত তোলার জন্য তৌফিক দিয়েছেন, তাহলে আপনি কেন আমার মনের চাহিদাগুলো পূরণ করবেন না? আল্লাহ, আপনি তো আমাকে হাত তোলার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ গো, বাকি জিনিসগুলো আপনি আমাকে দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ, কত ভরসা দেখেন। আল্লাহ তাআলার কাছে নরম ভাষায় বলতেছিলেন, আল্লাহ, যেহেতু আপনি আমাকে হাত তোলার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ, আমার বাকি জিনিসগুলো আপনি গ্রহণ করবেন না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মেসেজ দেব, তাহলে আমি আপনাদেরকে বলবো, পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। ওই যে বুজুর্গ বলতেছিলেন না, যে আল্লাহ, আপনি যেহেতু আমাকে হাত তোলার জন্য তৌফিক দিয়েছেন, তাহলে আপনি বাকি মুনাজাত, বাকি দোয়াগুলো কেন কবুল করবেন না? আল্লাহ তাআলার কাছে ওই কথা বলে বলে বারবার বারবার চাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনার যা যা প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। এক কথায় আমরা যদি বলতে চাই, আমাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। আমরা অনেকেই মনে করে থাকি যে বড় বড় জিনিসগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, ছোট ছোট কিছু জিনিস আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো না, ছোট ছোট জিনিসের জন্য রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা যায় না, মেসেজ দেওয়া যায় না, একথা আমরা অনেকেই মনে করে থাকি। সো আমি বলবো, এটা আপনাদের ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত জিনিস আপনার প্রয়োজন সব কিছু আপনি চাইতে পারবেন। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যা যা প্রয়োজন
সব কিছু তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বলেছেন, তোমাদের যদি এক জোড়া স্যান্ডেলের ফিতার প্রয়োজন হয়, সেই ফিতা তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা সেটাও কিন্তু তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা আম্মা জান আয়েশা এজন্য বলেছেন, আমাদের যা যা প্রয়োজন আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে বান্দা, তোমাদের যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যারা বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, যারা বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আমি আপনাদেরকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া আছে, সেটি পাঠ করেন। ইনশাআল্লাহ এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি বুঝে উঠতে পারবেন না। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। যারা খুবই অভাবের মধ্যে আছেন, খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হেদায়েত অনেক বড় একটা জিনিস। দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপর রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ধর্মের উপর রাখবেন, আল্লাহ তাআলা রাজি সন্তুষ্ট থাকেন সেরকম রাস্তার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে রাখবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দান করেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আপনার ভয়ভীতি আমার অন্তরের ভেতর দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহর ভয় আপনাকে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপর রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। ওয়াল গিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়া বেশি বেশি পাঠ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি যদি আমি বেশি বেশি পাঠ করতে পারি, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর রাখবেন, আমাদেরকে ধনী বানাবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীতি দান করবেন। এজন্য আসুন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ আপনি যদি অন্তরে ঢুকাইতে চান, দোয়াটি পাঠ করবেন। অভাবের মধ্যে আছেন, অভাব দূর করে দিবেন। অল্প দিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ধনী বানাবেন, যদি আল্লাহ তাআলা আপনাকে মেহেরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে করম করে থাকেন। দ্বিতীয় নম্বর, আমি আরেকটা দোয়ার কথা বলবো। যারা খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন, বিপদ ছাড়তেছে না, দুনিয়ার সকল মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, দুনিয়ার সকল মানুষ কিন্তু আপনাকে যদি ছেড়ে চলে যায়, বিপদের মধ্যে পড়লে বুঝবেন কে আপন কে পর। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ায় বড় স্বার্থপর। এমন দুনিয়াতে আমরা বসবাস করি, পৃথিবীতে কেউ কখনো চিরদিনের জন্য আসে নাই, থাকতে পারবে না। দুনিয়ায় এমন একটা জায়গার নাম, দুনিয়ায় বড় স্বার্থপর। স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ধাক্কা দিতে মানুষ দুবার চিন্তা করে না। এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে আমরা যা যা দোয়া করব, আল্লাহ যদি দোয়া কবুল আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন, সেটা যদি চান, তাহলে মেরা আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, চাইতে হবে। বিশেষ করে যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে একবার জীবনে পড়ে দেখেন,
পৃথিবীর মধ্যে যত কাছের মানুষ আছে সেগুলোকে দেখবেন আস্তে আস্তে আপনার পাশ থেকে সরে যাচ্ছে। পৃথিবী বড় ভয়ঙ্কর, পৃথিবী খুবই কঠিন, বিপদে পড়ে দেখেন আপন মানুষগুলো কিন্তু আস্তে 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 দূরে সরে যাচ্ছে। তো ওই যে আপন মানুষগুলো যদি আপনার চতুর্পাশে যারা মানুষগুলো আছে তাদেরকে যদি আপনি নির্ণয় করতে চান কে আপন কে পর, তাহলে হচ্ছে আপনার জীবন একবার ঠকা উচিত, আপনার জীবন একবার বিপদে পড়া উচিত, কসম খোদা। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি বেশি বেশি দোয়া করতে পারি, বিপদের সময় যদি দোয়া করতে পারি, যখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করবেন সেটা যদি চান, তাহলে আমি আপনাকে বলবো সুস্থ থাকা অবস্থায় আপনি যখন বিপদমুক্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। বিপদ আসবে। কোরআনুল কারীমের আয়াত সূরাতুল বাকারার মধ্যে এসেছে, ২য় নং পারায় ২য় নং পৃষ্ঠায় একেবারে স্পষ্ট এসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিতেছিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার বান্দাদেরকে, আপনার অনুসারীদেরকে আপনি বলে দিন, হে বন্ধু আমার বান্দাগুলোকে আপনি বলে দিন, আপনার উম্মতগুলোকে আপনি বলে দিন, আমি আল্লাহ অনেক অনেক আগে থেকে তাদেরকে সতর্ক করে দিতেছি, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব, তাদের সন্তান তাদের সামনে মেরে ফেলব, তাদের সম্পদগুলো ধ্বংস করে দেব, তাদের সামনে কিন্তু প্রিয় মানুষটাকে আমি নিয়ে আসব, ইত্যাদি ইত্যাদি, তাদের খাবার দেব না, তারা না খেয়ে থাকবে, আমি না খেয়ে রাখবো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি সবর করতে পারো, বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদের মধ্যে পড়ে গেলে যদি তারা সবর করতে পারে, হে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। বিপদের মধ্যে পড়বেন, এটাই ছিল সত্য কথা। তবে বিপদের মধ্যে পড়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইখলাসের নিয়তে যদি সবর করতে পারেন, তাহলে অনেক অনেক বেশি সফলতা, অনেক অনেক বেশি কল্যাণ আল্লাহ আপনাকে দিবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এখন বিপদ আসলে মানুষ আপনি দুই ভাগে বিভক্ত দেখবেন। বিপদ আসলে আমরা অনেক মানুষ আছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তো আঙ্গুল তুলে কথা বলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমরা শুনতে চাই না। সো আমি সবাইকে বলবো, মেরে দোস্ত, আপনি যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, যখনই ঋণগ্রস্ত হয়ে যাবেন, আপনার পেট দেওয়ালের সাথে লেগে গেছে, তখনও আমি আপনাকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কখনো কথা বলবেন না। কেননা আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা তুমি সবর করো, আমি আল্লাহ তোমার জন্য কিন্তু সুসংবাদ তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক অনেক আগে জানিয়ে দিয়েছি। সবর করলে ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীর জন্য বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন, যারা সবর করবে তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদ কি? আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য বিপদে পড়লে আমরা ভেঙে পড়ব না। বিপদ আসবে, আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার উপর বিপদ আসবে না, নো লাইফ। পৃথিবীতে এমন কোনো ব্যক্তির ইতিহাস আপনি আমাকে দেখাইতে পারবেন না, এমন কোনো স্টোরি আপনি আমাকে শোনাইতে পারবেন না যার লাইফে, যার জীবনে বিপদ আসে নাই। তবে মুসলমান, আমরা ইমানদার,
আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্বাসী বলেছেন, আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের সবর করতে হবে। বিপদ আসবেই, দুনিয়ায় আপনি উপভোগ করবেন, দুনিয়াতে জীবনযাপন করবেন, আপনি বিপদে পড়বেন না, এটা হতে পারে না। আপনার লাইফে বিপদ আসবেই আসবেই আসবেই। তবে যদি সবর করতে পারেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে বান্দাবান্দি তোমরা টেনশন করিও না, ডিপ্রেশনে পড়িও না। লা তাহজান, তোমরা ডিপ্রেশনে পড়িও না। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন গর্তের ভেতরে ঢুকে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরের জুতার আওয়াজের সাউন্ড যখন শুনতে পাচ্ছিলেন, নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে শেষ হয়ে যাব, আমরা এখনই শেষ হয়ে যাব। কাফেরদের জুতার আওয়াজ কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পাচ্ছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করার কিচ্ছু নাই, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। সুবহানাল্লাহ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন কিসের? আপনার সাথে আল্লাহ আছেন, আপনার সাথে যেহেতু আল্লাহই আছেন, তাহলে টেনশন করার, ডিপ্রেশন নেওয়ার কিচ্ছু নাই। বাস সবর করবেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো অনেক অনেক আমল আছে, অনেক অনেক দোয়া আছে, সেগুলো পাঠ করবেন। আল্লাহ তাআলা এমনও করতে পারেন, আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব, যদি আমরা দোয়া করতে পারি, যদি আমরা মেসেজ দিতে পারি, তাহলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন এমন ব্যবস্থা করে দিয়েছেন, চিন্তাও করতে পারবেন না। কসম খোদা, অনেক মানুষ আছে, অনেক ইতিহাস আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নিয়েছেন। অনেক মানুষ আছে। সো বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আঙ্গুল তুলবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন না, বাস সবর করবেন। বিভিন্ন আমল, তাসবিহ, তাহলিল, আমল, ওজিফা এগুলো করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছোট্ট একটা দোয়ার কথা বলবো। যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, দেওয়ালের সাথে যখন পিঠ লেগে যাবে, আপনার পাশে যখন কাউকে পাবেন না, তখন একটি দোয়া পাঠ করবেন। প্রথম নাম্বার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম বলতে পারেন, সেটি 7 বার পাঠ করবেন। আগিসনি ইয়া রহমান, প্রথমে 3 বার দুরূদ শরীফ, এরপরে আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আপনি যদি 7 বার পাঠ করতে পারেন, পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এমনও হতে পারে কসম খোদা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমার ভিডিওটি যারা দেখেছেন, আল্লাহ সময় দিয়ে সবর করে যারা ইসলামিক কথাগুলো ভালো করে শুনেছেন, আল্লাহ তাদেরকে আপনি শান্তি দান করুন, অভাবমুক্ত, রোগমুক্ত, টেনশনমুক্ত একটা জীবন দান করুন, আমিন। আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করে যে হে আল্লাহ, আমাদের সকল প্রকার বিপদ আপদগুলো আপনি দূর করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকবে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।